ছাত্র জনতার অভ্যুত্থানের পতন হয় আওয়ামী লীগ সরকারের। গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছাড়েন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরাও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ওই দিন বাঁচার কথা ছিল না বলে জানিয়েছেন। তার ভাষ্যমতে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন 5 ঘন্টা এক বাথরুমে স্ত্রী সহ লুকিয়েছিলেন তিনি। সেদিন বেঁচে থাকার পরম সৌভাগ্যের বিষয় বলে তিনি উল্লেখ করেছেন। ভারতীয় এক গণমাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে অমল সরকারকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে বলা হয়েছে যে তিনি আসলে সেদিন বেঁচে ফেরার কথা ছিল না। তিনি আরও বলেন, আমি খুবই সৌভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসায় এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলেই ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। তিনি বলেন, আমি যেই বাসায় ছিলাম তারা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না সেখানে আমি লুকিয়ে আছি। আমার বাসায় তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়েছিলাম, আশ্রয় নিয়েছিলাম, সেখানে হামলা করবে তা আমি ভাবতে পারি না। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করছে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর এক পর্যায়ে বাথরুমের ভিতরে কমোড, বেসিন এগুলো লুটপাট করছে। ওবায়দুল কাদের বলছেন, আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ, যাতে করে তারা ভিতরে প্রবেশ করতে না পারে, কিন্তু তারা জোরপূর্বক ভিতরে ঢোকার হুমকি দিতে থাকে। বাথরুমে কি আছে তা লুট করতে চায়। এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেন কি করব। আমি বললাম, দরজা খুলে দাও। এরপর 7-8 জন যুবক ভিতরে ঢুকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে। হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলেন, নেত্রী চলে গেছে, আপনি যাননি কেন? আমি তখন কিছুই বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই তাদের আচরণ পাল্টে যায়। কেউ একজন বলছে, আপনার সাথে ছবি তুলবো। তারপর ছবি তোলা শুরু। কেউ সেলফি তুলছিলেন। আমি ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত। তিনি জানান ঠিক কী কারণে প্রথমে তাদের আক্রমণাত্মক মনোভাব আর কেন হঠাৎ করে সে আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেনি। আচমকাই তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করলো। তাদের মধ্যেই একটা গ্রুপ বলতে চাচ্ছিল রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, আবার কেউ বলতে চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। এই পরিস্থিতিতে তারা মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে। এরপর তাকে একটি শার্ট ও লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবনের অভিমুখে বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয়। সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না। তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল। এক প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী বলেন, তাদের মধ্যে 2 জন তাকে ও তার স্ত্রীকে গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশে চেকপোস্ট ও লোকজনের উদ্দেশ্যে বলতে থাকে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, বিরক্ত করবেন না। এইভাবেই তারা তাকে দূরের একটি জায়গায় নিয়ে যায়। তিনি বলেন, ভাবতেও পারিনি যে তারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকতে চেয়েছিল। তারাই এইভাবে আমাদেরকে রক্ষা করলো। সেদিন বেঁচে যাওয়ার ছিল একেবারে অপ্রত্যাশিত। এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।